মাঝে দুদিন ভিডিও করতে পারিনি। আজকে আমরা দিগম্বর পরম্পরা অনুযায়ী ভগবান পার্শ্বনাথের জীবনচরিত আলোচনা করব। কিন্তু তার আগে ভগবান পার্শ্বনাথ তার পূর্ববর্তী জন্মগুলোয় কিভাবে তিনি জন্ম নিয়েছিলেন, কিভাবে জীবনযাপন করেছিলেন, তারপরে আয়ু পূর্ণ হওয়ার পর কিভাবে তিনি কোথায় আবার কোন গতি প্রাপ্ত হয়েছিলেন, এই বিষয়গুলো আজকে আমাদের সর্বপ্রথম চর্চা হবে। তো এই যে আমাদের জম্বুদ্বীপ, এই জম্বুদ্বীপের দক্ষিণে ভরতক্ষেত্রে একটি বিশাল ও সুদৃশ্য দেশ ছিল, যার নাম সুরম্য। সেই দেশে ছিল এক বিস্তৃত ও সমৃদ্ধ নগর পদনপুর। পদনপুর নগরে রাজত্ব করতেন অরবিন্দ নামক এক পরাক্রমশালী রাজা, যিনি তার বীরত্ব এবং ন্যায় নিষ্ঠার জন্য বিখ্যাত ছিলেন। তাঁর শাসনে প্রজাগণ এত সন্তুষ্ট ছিল যেমন সেই সভ্যতার আদি যুগে প্রজাপতি আদিনাথ ঋষভদেবের শাসনকালে প্রজারা যতটা সুখী ছিল। তো অরবিন্দ রাজার রাজত্বেও প্রজাদের সুখ সেই ভগবান ঋষভদেবের আমলকে মনে করিয়ে দিচ্ছিল। এই নগরেই বাস করতেন বিশ্বভূতি নামে এক বিদ্বান ব্রাহ্মণ, যিনি বেদ, বেদান্ত ইত্যাদি বিভিন্ন শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। তার স্ত্রীর নাম ছিল অনুন্ধরী। যেমন বিশ্বভূতি ব্রাহ্মণ বিদ্বান ছিলেন, অনুন্ধরীও বিদুষী ছিলেন। তাকে দেখলেই মনে হতো তিনি যেন দ্বিতীয় শ্রুতি। শ্রুতি মানে আমরা জানি তখনকার দিনের জ্ঞান শ্রুতি পরম্পরায় প্রচলিত হতো, তো সেই জন্যে শ্রুতি অর্থে জ্ঞান। তো তিনি যেন জ্ঞানের মূর্ত প্রতিরূপ, এরকম ছিলেন। তো বুঝতেই পাচ্ছি যে গার্গী, মৈত্রেয়ী, অপালা, বিশ্ববারা এরা কোনো ব্যতিক্রম নন। একটা সময় মহিলারাও জ্ঞান চর্চা করতেন। তো এই বিশ্বভূতি এবং অনুন্ধরীর দুজন পুত্র ছিল। একজনের নাম কামট আর একজনের নাম মরুভূতি। কিন্তু একই মাতা পিতার সন্তান হলে কি হবে, কামট যেন মূর্তিমান বিষ আর মরুভূতি মূর্তিমান অমৃত। এক কথায় বলা যায় কামট ছিল পাপের প্রতিমূর্তি আর মরুভূতি ছিল ধর্মের প্রতীক। কামট এবং মরুভূতি এই দুই ভাইয়েরই বিয়ে হয়েছিল। কামটের স্ত্রীর নাম ছিল বরুণা আর মরুভূতির স্ত্রীর নাম ছিল বসুন্ধরী। তো এই যে অরবিন্দ রাজা, এই রাজার রাজ দরবারে দুজনেই মন্ত্রী ছিলেন। তবে এই কনিষ্ঠ মরুভূতি নীতিশাস্ত্রে অত্যধিক পারদর্শী ছিলেন। আর আমরা তো কমঠের কথা আগেই জানলাম, যেন মূর্তিমান বিষ, পাপের প্রতিমূর্তি। এই যে কুটিল, নীচ এবং দুশ্চরিত্র কামট, এ কি করল, নিজের যে ভাইয়ের স্ত্রী মরুভূতির স্ত্রী বসুন্ধরীর প্রতি সে আসক্ত হয়ে পড়ল এবং বসুন্ধরীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে পাওয়ার জন্য কামট কী করল, সেই সদাচারী এবং সকলের প্রিয় মরুভূতিকে হত্যা করল। তাহলে এই পরদ্বার গমন বা পরস্ত্রী গমন এত বড় পাপ, যে পাপ একজন ভাইকে দিয়ে নিজের ভাইকে হত্যা করায়। তো যাই হোক, কামঠের হাতে মরুভূতির মৃত্যু হলো। মৃত্যুর পর মরুভূতি মালয় দেশের কুব্জক নামক এক বনে জন্মগ্রহণ করলেন। কী রূপে? বজ্রঘোষ নামের এক মহাশক্তিশালী হাতি হিসেবে। আর ওই যে কামঠের স্ত্রী বরুণা, সেই বরুণা মৃত্যুর পর সেই বনেই এক হস্তিনী হিসাবে জন্মগ্রহণ
করলেন এবং বজ্রঘোষ হাতির সঙ্গিনী হয়ে এই হস্তিনী লীলা খেলায় মত্ত থাকতেন। তাহলে আমরা দেখতে পেলাম কামট সে এর মরুভূতি স্ত্রীর প্রতি আসক্ত হয়ে সে হত্যা করল, আর হত্যার পরে নিহত হওয়ার পরে মরুভূতির জীব যখন হস্তি হিসাবে জন্মগ্রহণ করল, তখন কামটের স্ত্রীর জীব সে কিন্তু জন্ম নিল তার সঙ্গিনী হিসেবে। এইভাবে এই হস্তি আর হস্তিনী দুজনে দীর্ঘকাল অনেক আনন্দ ঘন সময় কাটালো। এদিকে রাজা অরবিন্দ দীর্ঘদিন রাজত্ব করার পর সংসার থেকে বিমুখ হয়ে উনি সন্ন্যাস গ্রহণ করলেন। আর সন্ন্যাস গ্রহণ করার পরে সমগ্র সন্ন্যাসী সংঘ সহ তিনি চললেন সম্মেদ শিখরের উদ্দেশ্যে, শিখরজি বন্দনা করবেন। তো যেতে 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 যাত্রাপথে তিনি সেই বনাঞ্চলে পৌঁছলেন। কোন বনাঞ্চলে? না, মালয় দেশের কুব্জক নামক সেই বনাঞ্চলে, যেখানে বজ্রঘোষ হাতি তার হস্তিনীকে সঙ্গে নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছে। তো এই কুব্জক বনে যখন এসে পৌঁছলেন, তারপর তার যখন সাময়িক করার সময় হলো, সেই সাময়িক করার সময় তিনি প্রতিমা যোগ গ্রহণ করে উপবিষ্ট হলেন। এই সময় সেই হাতি, বজ্রঘোষ হাতি, যার গণ্ডদেশ এবং কপাল থেকে মদের ধারা ঝরছিল, সেই বজ্রঘোষ হাতি মুনির ধ্যান ভঙ্গ করতে উদ্যত হলো। আরে এখানে আমরা বিচরণ করি মনের আনন্দে, এখানে আবার কে এসে জুটল? ফলে এই হাতিটা রেগে গেল, রেগে গিয়ে আর আক্রমণ করতে গেল এই রাজা অরবিন্দ, মানে এখন মুনি অরবিন্দ, তিনি তো মুনি হয়ে গেছেন, মুনি অরবিন্দকে। কিন্তু যখন তাকে আক্রমণ করতে গেল, সেই সময় মুনির বক্ষে থাকা শ্রীবৎস চিহ্নের দিকে হাতিটার চোখ পড়ে গেল। আর এই চিহ্নটায় চোখ পড়তেই বজ্রঘোষ হাতিটির মনে তার পূর্বজন্মের স্মৃতি জেগে উঠল এবং এই জাতিস্মরণ জ্ঞানের ফলে এই মুনির সঙ্গে তার পূর্ব সম্পর্কের কথা, যে ইনি একসময় রাজা ছিলেন আর আমি তার মন্ত্রী ছিলাম, তো এটা মনে পড়ে গেল। মুনির সঙ্গে পূর্বজন্মের আত্মিক সম্পর্কের ফলে সেই বিশাল হাতি মুনির সামনে শান্ত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। তো এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই, কারণ তির্যঞ্চ জীব অর্থাৎ পশুদের মধ্যেও তো স্বজনপ্রীতি থাকে। তখন সেই বজ্রঘোষ হাতি অরবিন্দ মুনিরাজকে প্রণাম করে এবং মুনিরাজের নিকট থেকে ধর্মের প্রকৃতি সম্যকরূপে জেনে শ্রাবকদের জন্যে যে নির্ধারিত ব্রত, সেই শ্রাবকদের নির্ধারিত ব্রত গ্রহণ করল প্রৌষধোপবাস সহ। সেই সময় থেকে সেই হাতিটি পাপ ভীরু হয়ে সে কিন্তু কোনো জীবের প্রতি হিংসা করত না। তাহলে জীবের প্রতি হিংসা না করলে বাঁচবে কি করে? তখন অন্য হাতিদের ফেলা গাছের ডাল এবং শুকনো পাতা খেয়ে জীবন কাটাতে লাগলো। নিজে কোনো গাছের ডাল ভাঙত না। অন্য হাতিরা তাদের খাবারের জন্যে যখন ডালপালা ভেঙে খেত, আমরা জানি যে এরা যখন খায় অনেক পড়ে থাকে, তো সেই সব পড়ে থাকা গাছের ডাল আর শুকনো পাতা যেগুলো স্বাভাবিকভাবেই ঝরে পড়েছে, সেই সব খেয়ে জীবন কাটাতে লাগলো এবং নিয়মিত প্রৌষধোপবাস, মানে এক ধরনের উপবাস করতে লাগলো। এবং উপবাসের পর যে পারনা, আমরা এখানে বলি পারনা, নির্ধারিত নিয়মে পারনা করতে লাগলো। এইভাবে দীর্ঘকাল ধরে
কঠোর তপস্যা করতে করতে সেই শক্তিশালী হাতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। এই দুর্বল হাতিটি একদিন জল পান করার উদ্দেশ্যে একটা নদীর কাছে গেলে সেই নদীর তীরের কাদায় আটকে পড়ে গেল। তো যখনই সে নদীর তীরের কাদায় আটকে গেল, তখন সে সেই কাদা থেকে বেরোবার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো মতেই সেই কাদা থেকে নিজেকে বের করতে পারল না। আর সেই যে কমঠ যে মরুভূতিকে মেরেছিল, সেই কমঠের আত্মা এখন এই জন্মে কুক্কুট সর্প হয়ে জন্ম নিয়েছিল, বা কুক্কুট সর্প। তো এটা এক ধরনের বিষাক্ত সাপ। এবার সেই সময় ওই পূর্বজন্মের যে শত্রুতা, বৈরিতা, এ তো জন্ম জন্মান্তর ধরে চলতে থাকে। সেই পূর্বজন্মের বৈরিতা বশত এই কুক্কুট সাপ দংশন করল আমাদের বজ্রঘোষ হাতিটিকে। ফলস্বরূপ হাতিটি মৃত্যুবরণ করল। এবং তারপর মৃত্যুর পর কি হলো, এই হাতি কিন্তু এর আগের জন্মে ন্যায়নিষ্ঠ নীতিবান একজন মন্ত্রী ছিল, এবং এই জন্মে সে মুনির কাছ থেকে শ্রাবক ধর্ম গ্রহণ করে নিয়মিত ধর্মাচরণ করে গেছে। কঠোর তপশ্চর্যায় আমরা বলতে পারি। ফলে এই যে কামঠের যে আত্মা যে কুক্কুট সর্প হয়ে জন্ম নিয়েছিল, তার দংশনে মৃত্যুবরণ করার পর সে সহস্রার স্বর্গে 16 সাগরোপম আয়ু বিশিষ্ট দেব হয়ে জন্মগ্রহণ করল, অর্থাৎ সে দেবগতি প্রাপ্ত হলো। এবার এই 16 সাগরোপম মানে আমাদের ধারণাতীত কাল, এতদিন ধরে যথোপযুক্তভাবে স্বর্গীয় ভোগ উপভোগ করে তার যখন আয়ুকাল শেষ হলো, সে দেবলোক থেকে চ্যুত হয়ে এই জম্বুদ্বীপেরই পূর্ব বিদেহ অঞ্চলের পুষ্কলাবতী দেশে বিজয়ার্ধ নামক পর্বতের কাছে অবস্থিত ত্রিলোকোত্তম নগরে রাজা বিদ্যুৎগতি ও রানী বিদ্যুৎমালার ঘরে রশ্মি বেগ নামক পুত্ররূপে জন্মগ্রহণ করল। তাহলে আমরা পরপর দুটো জন্ম দেখতে পেলাম এই মরুভূতির আত্মার অত্যন্ত সুকৃতি, তার পুণ্যবন্ধ হয়েছিল। ফলে তার সংসার চক্রে যে ভ্রমণ, জন্মজরা মৃত্যুর এই সংসার চক্রে ভ্রমণ, সেটা এবারে ভ্রমণের অবসান প্রায় নিকটে এসে গেছে। এই রশ্মি বেগ রূপে যখন জন্ম নিল, সেই রশ্মি বেগ যখন বালক থেকে ধীরে ধীরে যুবাবস্থায় উপনীত হলো, তখন সর্বতভদ্র মুনিরাজের কাছে দীক্ষা গ্রহণ করল। আর দীক্ষা গ্রহণ করার পর সর্বতভদ্র প্রভৃতি শ্রেষ্ঠ উপবাস উনি পালন করতে লাগলেন। একদিন তিনি হিমগিরি পর্বতের একটি গুহায় ধ্যানরত ছিলেন। ঠিক তখনই যে কুক্কুট সর্প বজ্রঘোষ হাতিকে দংশন করেছিল, অর্থাৎ পাপাত্মা কামঠের আত্মা, সে সর্প জন্ম শেষ করার পরে ধূমপ্রভ নামক নরকের নরক যন্ত্রণা ভোগ করছিল। এবং নরক যন্ত্রণা ভোগ করার পর সে যখন নরক থেকে মুক্ত হয়ে পুনরায় জন্মগ্রহণ করল, তখন সে একটি অজগর সাপ রূপে জন্মগ্রহণ করল। পাপকর্ম এমন একটা জিনিস যে সবসময় মনুষ্যগতি এবং দেবগতি লাভে বাধা দেয়। এবার যদি কিছু পুণ্যকর্ম থাকে তাহলে হয়তো মনুষ্যগতি লাভ হতেও পারে, কিন্তু সেক্ষেত্রেও নিচ কুলে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু আমরা দেখছি যে কামঠের পাপ এত বেশি যে সে কিন্তু মনুষ্যগতি পাচ্ছে না, সে অজগর সাপ রূপে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ এদিকে মরুভূতির আত্মা সে রশ্মিবেগ মুনি হয়ে সে তপস্যা করছে, আর কামঠের আত্মা সে অজগর হয়ে জন্মলাভ করল। এবার সেই অজগর ওই মুনিরাজকে
হিমগিরি পর্বতের গুহায় ধ্যানস্থ অবস্থায় দেখেই রেগে গিয়ে তাকে গিলে ফেলল। ফলে রশ্মিবেগ মুনিরাজের জীবনের অন্ত হয়ে গেল এবং উনি আবার চলে গেলেন স্বর্গে। মুনিরাজের আত্মা এবার কোথায় গেলেন? অচ্যুত স্বর্গের পুষ্কর বিমানে 22 সাগরোপম আয়ুষ্কালে দেবরূপে জন্ম নিলেন। এর আগে দেবতা হিসাবে 16 সাগরোপম আয়ু তিনি ভোগ করেছিলেন। এখন আরও বেশি স্বর্গসুখ ভোগ করছেন, আরও 6 সাগরোপম বেশি, অর্থাৎ 22 সাগরোপম। তো এই পর্যন্ত আমরা তৃতীয় জন্মের বর্ণনা করলাম, যেখানে পূর্বশত্রুতার প্রতিক্রিয়ায় এই মরুভূতির আত্মাকে পুনরায় অজগরের দ্বারা হিংসা সহ্য করতে হলো এবং সে উচ্চতর স্বর্গে জন্মলাভ করল। তো স্বর্গের সেই আয়ু শেষ হওয়ার পর সেই পুণ্যাত্মা মরুভূতির পশ্চিম বিদেহ ক্ষেত্রের অন্তর্গত পদ্ম নামক দেশের অশ্বপুর নগরে পুনর্জন্মগ্রহণ করেন। এই জন্মে তিনি রাজা বজ্রবীর্য ও রানী বিজয়ার সন্তান রূপে জন্মান। তার নাম রাখা হলো বজ্রনাভি। তো বজ্রনাভিকে রক্ষা করত তার পুণ্যকর্ম। এই বজ্রনাভি বড় হয়ে ষটখণ্ডের অধিপতি হলেন, চক্রবর্তী সম্রাট হলেন এবং চক্রবর্তী সম্রাটের অখণ্ড ঐশ্বর্য ভোগ করতে লাগলেন। কিন্তু এত ঐশ্বর্য ভোগ করেও তিনি এই যে সম্পদ লক্ষ্মী, যেটা পার্থিব সম্পদ, এতে তিনি সন্তুষ্ট না হয়ে মোক্ষ লক্ষ্মীকে ভোগ করার উদ্দেশ্যে উদ্যমী হলেন, অর্থাৎ তিনি মোক্ষ লাভের জন্য প্রয়াসী হলেন। তখন ক্ষেমঙ্কর ভট্টারক মুনির কাছ থেকে তিনি ধর্ম শ্রবণ করলেন, ধর্মোপদেশ নিলেন এবং জাগতিক ভোগের সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করলেন। তারপর তার সমগ্র রাজ্যপাট নিজের পুত্রের হাতে তুলে দিয়ে বহু রাজাসহ সমস্ত জীবের প্রতি অনুকম্পা বশত তিনি সংযম ধারণ করলেন। এবার সেই কামঠের আত্মা যে পূর্বজন্মে অজগর হয়ে জন্মগ্রহণ করেছিল, অজগরের জীবন শেষ হওয়ার পর তাকে আবার নরকে যেতে হয়েছিল, এবারে 6ষ্ঠ নরকে জন্মগ্রহণ করেছিল। এখানে যেমন স্বর্গে মরুভূতির আত্মা 22 সাগরোপম কাল স্বর্গসুখ ভোগ করেছিল, কামঠের আত্মা 6ষ্ঠ নরকে 22 সাগরোপম কাল পর্যন্ত তীব্র দুঃখ সহ্য করতে হয়েছিল। তারপর সেই আত্মা সেখান থেকে নির্গত হয়ে কুরঙ্গ নামক এক অরণ্যবাসী ভয়ঙ্কর ভিল হিসেবে জন্ম নিয়েছিল। সে সমগ্র প্রাণীদের, বনের সমস্ত প্রাণীদের আতঙ্কে রাখত। তাকে দেখলেই প্রাণীরা ভয়ে দৌড়ে পালাতো, এমন অবস্থা। সে বিভীষিকা তৈরি করে দিয়েছিল। একদিন যার দৈহিক বল এবং সৌন্দর্য অনুপম, কিন্তু দেহের প্রতি যার কোনো মোহ নেই, সেই বজ্রনাভি তপস্বী, যিনি চক্রবর্তী সম্রাটের অখণ্ড ঐশ্বর্য ত্যাগ করে এসেছেন, তো সেই বজ্রনাভি মুনির উপর, মানে বজ্রনাভি মুনি তখন ধ্যান করছেন, আর সেই পাপী ভিল কাপুরুষের মতো ভীষণ সব উপসর্গ বজ্রনাভি মুনির উপর প্রয়োগ করে এবং বজ্রনাভি মুনিকে হত্যা করে। তো যারা পুণ্যাত্মা হয় তাদের কি হয়? জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন। তো তখন তারা আর্তধ্যানেও ঢোকেন না, রৌদ্রধ্যানও তাদের মনের মধ্যে আসে না। তারা ধর্মধ্যানে মৃত্যুবরণ করেন। তো ধর্মধ্যানে প্রবেশ করে উত্তম সাধনা এবং আরাধনার মাধ্যমে আবার কোথায় গেলেন? এবার তার আয়ু শেষ হওয়ার পর তিনি গেলেন সুভদ্র নামক মধ্যম গ্রৈবেয়ক শ্রেণীর দেবলোকে এবং সেখানে সম্যক দর্শনযুক্ত শ্রেষ্ঠ অহমিন্দ্র রূপে জন্মলাভ করলেন। এবার
আরও 5 সাগরোপম কাল পর্যন্ত তার আয়ু স্বর্গে হলো, অর্থাৎ মোট 27 সাগরোপম কাল পর্যন্ত তিনি স্বর্গে থেকে দিব্য ভোগ উপভোগ করতে লাগলেন। এরপর যখন তার আয়ু সেখানে স্বর্গের আয়ু শেষ হলো, তো স্বর্গ থেকে চ্যুত হয়ে জম্বুদ্বীপের কৌশল দেশস্থিত অযোধ্যা নগরে ইক্ষ্বাকু বংশীয় রাজা বজ্রবাহু ও রানী প্রভঙ্করীর ঘরে আনন্দ নামক এক প্রিয় পুত্ররূপে জন্মগ্রহণ করেন। এই ইক্ষ্বাকু বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ভগবান ঋষভদেব, আর এই ইক্ষ্বাকু বংশেরই রক্ত বইছে আমার শরীরে। তো সেই বংশেই তিনি রাজা বজ্রবাহু এবং রানী প্রভঙ্করীর ঘরে আনন্দ নামক এক প্রিয় পুত্ররূপে জন্মগ্রহণ করেন। আনন্দ বড় হয়ে মহা ঐশ্বর্যশালী মণ্ডলেশ্বর রাজা হলেন। একদিন তিনি তার স্বামীহিত নামক মহামন্ত্রীর পরামর্শে বসন্ত ঋতুর অষ্টান্নিকা পর্বের আয়োজন করেন। আর এই অষ্টান্নিকা পর্বের দৃশ্য দেখতে সেখানে উপস্থিত হলেন বিপুলমতি নামক একজন মুনি। তো এই বিপুলমতি মুনি আমরা ছবিতে দেখতে পাচ্ছি, তিনি যখন এই রাজার অষ্টান্নিকা পর্ব দেখতে এসেছেন, তখন রাজা আনন্দ তাকে গভীর বিনয়ের সঙ্গে বন্দনা করলেন এবং তার কাছ থেকে সমস্ত জীবের কল্যাণকারী শ্রেষ্ঠ ধর্মের প্রকৃত রূপ শ্রবণ করলেন। শ্রবণ করার পরে উনি অত্যন্ত সন্তুষ্ট হলেন, কিন্তু মনের মধ্যে একটা শঙ্কা থেকেই গেল। এই শঙ্কাটা আমাদের প্রত্যেকের মনের মধ্যেই থাকে, বিশেষত আমার মনের মধ্যে তো এই শঙ্কাটা জন্ম নিয়েছিল, পরে সমাধান পেয়েছি। তো এই সমাধানটা কি, সেটাই আমরা বিপুলমতি মুনিরাজের কাছ থেকে জানব। তার আগে জেনে নিই যে আনন্দ কি জিজ্ঞাসা করলেন। আনন্দ বললেন, হে ভগবান, আমার মনে কিছু সংশয় জেগেছে, আমি তার সমাধান আপনার কাছ থেকে জানতে চাই। এইটা বলার পর তিনি প্রশ্ন করলেন যে আচ্ছা, জিনেন্দ্র ভগবানের যে প্রতিমা, আমরা তো সেই প্রতিমার পুজো করি, তো ভগবানের প্রতিমা তো জড় পদার্থ, তা তো ভালো মন্দ কিছুই করতে সক্ষম নয়, তাহলে সেই প্রতিমার পুজো কিভাবে আমাদের পুণ্যফল প্রদান করে? কিভাবে সম্ভব? একটা জড় পদার্থের পুজো করব, তার ফলে আমাদের পুণ্য হবে, এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের উত্তরে মুনিরাজ বললেন, অর্থাৎ শঙ্কা সমাধান, হে রাজন, শোনো, যদিও জিনেন্দ্র ভগবানের প্রতিমা শুধু প্রতিমা নয়, তার সঙ্গে সঙ্গে জিনেন্দ্র ভগবানের মন্দির, এগুলো জড় পদার্থ, অচেতন পদার্থ, কিন্তু তবুও তা ভব্য জীবদের পুণ্যবন্ধের কারণস্বরূপ। কারণ বাস্তবে পুণ্যবন্ধ আমার কাজের দ্বারা নয়, আমার মানসিক পরিণামের দ্বারা, অর্থাৎ মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা পুণ্যবন্ধ ঘটে, এবং ওই পরিণামের উৎপত্তিতে জিনেন্দ্রের প্রতিমা এবং মন্দির কারণ রূপে কাজ করে। আমাদের জিন প্রতিমা যেখানেই দেখবেন, যে কোনো মন্দিরে দেখবেন, প্রতিমার মুখটা এমনই হয়, একদম বিতরাগী, তার মুখের মধ্যে কোনো রাগের কোনো প্রকাশ নেই, আসক্তি অথবা দেশেরও কোনো প্রকাশ নেই, বিদ্বেষের কোনো প্রকাশ নেই। অর্থাৎ এই বিতরাগী পরমাত্মা, তিনি রাগ, দেশ ইত্যাদি দোষ থেকে মুক্ত। অতএব তাদের মন্দির ও প্রতিমার দর্শন করার ফলে মানুষের মনের মধ্যে শুভ পরিণাম সৃষ্টি হয়। মানুষের মনের মধ্যে ওই যে পুণ্যজনক যে শুভ পরিণাম সৃষ্টি হয়, সেটা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়।
কারণ সমস্ত কার্যই আন্তরিক এবং বাহ্যিক, অন্তরঙ্গ এবং বহিরঙ্গ উভয় প্রকার কারণ থেকেই উৎপন্ন হয়। তো তাই জিনেন্দ্র ভগবানের প্রতিমা পুণ্যবন্ধের মূল কারণ রূপে শুভ পরিণামের উৎপাদক। এই সত্যটি ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। আমরা দানকে তো একটা পুণ্য কাজ বলে মনে করি। যখন কাউকে দেখে আমার মনে হয় যে একে দান করার প্রয়োজন আছে, এটা সত্যিকারের তার কাজে লাগবে, তার উপকার হবে, তখন যদি তাকে আমি 50 টাকাও দান করি, দানটা কত করলাম? মাত্র 50 টাকা। কিন্তু এই দানটার পিছনে আমার মস্তিষ্কের শুভ পরিণাম, আমার মনের শুভ পরিণাম, আমার আত্মার শুভ পরিণাম কাজ করছে যে হ্যাঁ, একে দিলে পরে উপকার হবে। এটা আমার পুণ্যবন্ধের কারণ। এবার কোনো পার্টির দাদা এসে বলল, স্যার আমাদের প্রোগ্রাম আছে, 500 টাকা দিতে হবে। তো আমি কি করলাম? 500 টাকা দিয়ে দিলাম। কিন্তু আমার কি দিতে ইচ্ছে হলো? আমি জানি আমাকে দিতে হবে, দিয়ে দিলাম। কিন্তু সেই দেওয়ার সময় আমার মনের মধ্যে ওই যে শুভ পরিণাম, এটা কিন্তু কাজ করলো না। ফলে এই 50 টাকা যে দান করলাম, এটা আমার পুণ্যবন্ধের কারণ। এই 500 টাকা দান করলাম, এটা আমার পুণ্যবন্ধের কারণ কখনোই হতে পারে না। কারণ ওই 50 টাকা দান করার সময় আমার মনের মধ্যে শুভ পরিণাম ছিল, 500 টাকা দান করার সময় আমার মনের মধ্যে অশুভ পরিণাম আছে। ঠিক সেই রকম জিনেন্দ্র ভগবানের যখন আমরা পুজো করি, অর্থাৎ তার মূর্তির যখন পুজো করি, তখন আমরা তার মধ্যে জিনেন্দ্র ভগবানের যে গুণ, বিতরাগ এবং বিতদ্বেষ, আমরা সেইটার চিন্তন করি। আর সেইটার চিন্তন করার ফলে আমাদের মস্তিষ্কের শুভ পরিণাম হয়, যার ফলে আমাদের পুণ্যকর্মের বন্ধ হয়। এটাই আমাদের এই বিপুলমতি মুনিরাজ আনন্দকে বোঝালেন। এই ধর্মোপদেশ চলাকালীন উক্ত মুনিরাজ 3 লোক সম্পর্কিত, মানে 3 লোকে যত চৈত্যালয় আছে, জিন চৈত্যালয়, তাদের গঠন এবং মহিমার বর্ণনা দিতে শুরু করলেন। এবং সর্বপ্রথমে তিনি সূর্য বিমানে অবস্থিত জিন মন্দিরের গৌরব ও ঐশ্বর্য সুন্দরভাবে বর্ণনা করলেন। ওই অসাধারণ ঐশ্বর্যের বর্ণনা শুনে রাজা আনন্দের মনে অত্যন্ত গভীর শ্রদ্ধার উদ্ভব হলো। এই যে সূর্যকে যে আমরা প্রণাম করি, সূর্যের মধ্যে যে জিন বিম্ব আছে, জিন প্রতিমা, আমরা তাকে প্রণাম করি। এটা হিন্দুদের মধ্যেও, হিন্দুরা যখন সূর্য প্রণাম করে, আপনারা যদি মন্ত্রটা শোনেন তাহলে দেখবেন যে তারা সূর্যদেবের প্রণামের মধ্য দিয়ে সূর্যের মধ্যে যে ভগবান বিষ্ণু রয়েছেন, নারায়ণ, তাকে প্রণাম করেন। মন্ত্রটা অনেকটা এই রকম মন্ত্রটা, যদি আমার পুরোটা মনে আছে কি না আমি নিশ্চিত নই, তবু আমি পড়ছি। ধেয় সদা সবিত্রিমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্টা কেয়ুর্বাণ মকর কুণ্ডলবান কিরেটে হারে হিরণ্ময় বপুর ধৃত শঙ্খ চক্র। এবারে বলুন, নারায়ণ আর বপুর ধৃত শঙ্খ চক্র কে? তিনি নারায়ণ। তো হিন্দুরা বিশ্বাস করে যে সূর্যের মধ্যে নারায়ণ আছেন, আর সেই জন্যই সূর্য প্রণাম করেন। আর আমরা বিশ্বাস করি সূর্যের মধ্যে জিন বিম্ব আছে। তো সেটা বিশ্বাস করি মানে বিপুলমতি মুনিরাজের কাছ থেকে আমরা শুনলাম, উনি যখন আনন্দকে বললেন, তো আমরা সেই সূর্যের মধ্যে যে জিন বিম্ব, তাকে আমরা প্রণাম করি। এই কথাটা শোনার পর রাজা আনন্দের মনে অত্যন্ত গভীর শ্রদ্ধার উদ্ভব হলো। তারপর থেকে প্রতিদিন রাজা আনন্দ সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় 2 হাত জোড় করে মুকুটসহ মাথা নিচু করে সূর্য বিমানে অবস্থিত জিন প্রতিমার স্তব করতে লাগলেন। শুধু তাই নয়, তিনি রত্ন এবং স্বর্ণ দ্বারা এক সূর্য বিমান নির্মাণ করালেন। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি,
রত্ন এবং স্বর্ণ দ্বারা এক সূর্য বিমান নির্মাণ করালেন এবং তার মধ্যে দীপ্তিমান জিন মন্দির প্রতিষ্ঠা করলেন। এরপর তিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তি সহকারে 8 প্রকার পূজা, যেটাকে বলা হয় অষ্টাধ্যায়িক পূজা, চতুর্মুখ রথাবর্ত সর্বতভদ্র এবং প্রার্থীদের ইচ্ছামতো দান প্রদানকারী কল্পবৃক্ষেরও পুজো করলেন। এইভাবে রাজাকে সূর্যমণ্ডলের পুজো করতে দেখে এবং তার প্রামাণিকতা, রাজাকে পুজো করতে দেখেছে বলেই প্রজাদের মধ্যে প্রজারা এটাকে প্রামাণিক বলে ধরে নিল। ফলে প্রজারাও ভক্তি ভরে সূর্যমণ্ডলের স্তব করতে শুরু করল এবং আচার্যগণ বলেন সেই তখন থেকেই এই জগতে সূর্য উপাসনার পদ্ধতি প্রচলিত হয়েছে। অর্থাৎ রাজাকে দেখে সেখানকার মানুষেরা সূর্য আরাধনা করা, সূর্য উপাসনা করা শুরু করলো। ধীরে ধীরে সূর্য উপাসনা ছড়িয়ে পড়ল। তো এটাই স্বাভাবিক। গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন এটাই, যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তদ্দেবে তরৌ জনঃ স যৎ প্রমাণং কুরুতে লৌকস্তদনুবর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠজন যেরকম যেরকম আচরণ করেন, সাধারণজন সেরকম আচরণ করেন। তিনি যা প্রমাণ করে যান, লোকেরা শুধু তা অনুসরণ করে। তো সেই কারণে জগতে সূর্য উপাসনার যিনি প্রথম প্রবর্তক তিনি হলেন এই রাজা আনন্দ। তো পরবর্তী সময়ে একদিন রাজা আনন্দ নিজের মাথায় বার্ধক্যের প্রথম চিহ্নস্বরূপ একটি পাকা চুল দেখতে পেলেন। তো আমরা সবাই মনে করি আমাদের যৌবন আরও বেশি দিন থাকুক, বার্ধক্য যেন না আসে। তো এই যে একটা সাদা চুল, এটা যৌবন প্রেমীদের হৃদয় বিদীর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট। তো এই সাদা চুলটাকে দেখেই রাজা আনন্দের মনে প্রবল বৈরাগ্যের সৃষ্টি হলো যে আমার জীবনের সূর্য তো পশ্চিমে ঢলে পড়েছে, এবার কিছু ধর্মকর্ম আরও ভালোভাবে করা উচিত। ফলে তিনি কি করলেন, এমনিতেই ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি তার নিজের রাজ্য তার বড় পুত্রকে অর্পণ করলেন এবং সমুদ্রগুপ্ত মুনিরাজের কাছে গমন করে রাজ সিংহাসনের মোহ ত্যাগ করে এক সিংহরূপে জন্মগ্রহণ করল। তো যাই হোক, আমার আগের ছবিটা একটু ডিস্টার্বড আছে, এটা যদি এডিট করতে পারি তো এডিট করে দেবো। এই ছবিটাই আমার সঠিক ছবি। তো যাই হোক, আশা করি ইউটিউবের কমিউনিটি স্ট্যান্ডার্ডে আটকাবে না। অ্যাকচুয়ালি আমি দেখিনি ছবিটা আগের। যাই হোক, তো এবার সেই যে কামঠের আত্মা, সে বনে সিংহরূপে জন্মগ্রহণ করল এবং তারপর সেই সিংহ একদিন এই মুনিরাজের গলা কামড়ে ধরে উপসর্গ সৃষ্টি করল। কিন্তু যখন সিংহ তার উপর আক্রমণ করেছে তখনও মুনির মনের মধ্যে কিন্তু আর্তধ্যান বা রুদ্রধ্যান আসেনি। সমভাবে সেই সিংহের উপসর্গ সহ্য করে 4 প্রকার সাধনাকে সম্পূর্ণরূপে ধারণকারী সেই মুনি দেহত্যাগ করলেন এবং পরলোকে গিয়ে অচ্যুত স্বর্গের প্রাণত বিমানে তিনি ইন্দ্র হলেন। সেখানে তার আয়ু ছিল 20 সাগরোপম। তার উচ্চতা ছিল 3.5 হাত। লেশ্যা ছিল শুক্ল লেশ্যা, লেশ্যাটা পরে আলোচনা করব আমরা। আর 10 মাস অন্তর সেখানে যারা ওই অচ্যুত স্বর্গের প্রাণত বিমানে যারা দেবতা হন, ইনি তো ইন্দ্র হয়েছেন, তারা 10 মাস অন্তর শ্বাস গ্রহণ করেন। 20,000 বছর অন্তর মানসিকভাবে অমৃতাহার গ্রহণ করতেন। আর তার জ্ঞান পঞ্চম পৃথিবী পর্যন্ত অবধি জ্ঞানের দ্বারা পরিব্যাপ্ত ছিল এবং সেই দূরত্ব পর্যন্ত তার জ্যোতি, শক্তি ও ক্ষমতা বিস্তৃত ছিল। অনেক সেবিকা দেবীদের দ্বারা সৃষ্ট
ইচ্ছা অনুযায়ী বিভিন্ন রকম সুখের আধার তিনি ছিলেন। তো আজকে আমরা যেটা চর্চা করলাম সেটা হচ্ছে ভগবান পার্শ্বনাথের পূর্বভবের কাহিনী। অনেকগুলো জন্ম, কিভাবে ভগবান পার্শ্বনাথের জীব, যাকে এখন আমরা মরুভূতির জীব হিসেবে জানি, আর কামঠের জীব জন্ম জন্মান্তর ধরে ওই যে বৈরিতার যে সম্পর্ক, তার ফলে কামঠ বারবার যন্ত্রণা ভোগ করেছে, হয় নরক যন্ত্রণা, নালে তির্যন জন্ম লাভ করার যন্ত্রণা। আর মরুভূতির আত্মা, মানে যিনি পরে পার্শ্বনাথ হিসেবে জন্ম নেবেন, তার আত্মা হয় স্বর্গসুখ ভোগ করেছে, নালে উত্তম কুলে মনুষ্যগতি লাভ করেছে এবং ধর্মের মাধ্যমে জীবনযাপন করে নিজের আত্মাকে ক্রমাগত বিশুদ্ধ করে গেছে এবং শেষ পর্যন্ত তার তীর্থঙ্কর নামকর্মের বন্ধন হয়েছে এবং পরবর্তীকালে তিনি তীর্থঙ্কর হবেন। আজ এই পর্যন্তই। বাকি পরের ভিডিও যদি ছবি তৈরি করতে পারি দ্রুত, তাহলে কালকে আপলোড করব। আজ যদি না পারি তাহলে 2-1 দিন দেরি লাগবে। আশা করি আপনারা একটু অপেক্ষাই করবেন না হয় আমার ভিডিওর জন্যে। আর একটু দয়া করে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করে দেবেন। যদি মনে হয় সাবস্ক্রাইব করার দরকার, সাবস্ক্রাইবটাও করে দেবেন। প্রত্যেককে নমস্কার এবং জয় জিনেন্দ্র।